সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আসলে মূলত বাড়ির অনেকগুলো কাজ ছিল, তো অবশেষে ইনশাল্লাহ সম্পূর্ণ কাজ শেষ। তখন ইনশাল্লাহ অবশেষে আসলে এই চুলা বসার কাজ করতেছে। তো মূলত এখানে গ্যাসের লাইন আছে, কিন্তু গ্যাসের লাইন থাকা অবস্থায় কিন্তু গ্যাস সাপ্লাই নেই, সার্বিকভাবে বন্ধ। তো আসলে যারা থাকবে তারা বন্দি চুলা ব্যবহার করতে পারবে, আর গ্যাস কিনে আপনার ব্যবহার করতে পারবে। সিস্টেম তোমাদের তারা যেটা সুবিধা হয় সেটা করতে পারবে। তো আজকে চুলাটা কিভাবে বসা আর বন্দি চুলার সিস্টেম কি কি উপকৃত আচ্ছা আপনাদেরকে দেখাবো। তো চলুন আজকে আপনাদেরকে দেখাই। তো দেখেছি যে বলতে কি এই হলো মূলত বন্ধু চুলা। এই যে দেখেন, এই যে বন্ধু চুলা, এখানে তিনটা চুলা, দুইটা একসাথে জড়িত আর একটা সিঙ্গেল। আর মূলত এই বন্ধু চুলার মধ্যে সিস্টেম হলো আপনার যেহেতু আগুন জ্বললে ধোঁয়াটা বাইরে যাবে না, সম্পূর্ণ ধোঁয়াটা অক্সিজেনের মাধ্যমে এই মনে করেন যে এই চুলা থেকে উপর দিকে উঠে যাবে। এই যে ছাদের উপরে আপনার সিফটি করা আছে। তো আপনার রুমটা এটা মূলত কেসিং রুম, মূলত এটা কেসিং রুম, মানে ধোঁয়াটা এই রুমটা কিন্তু কাঁচরা হবে না। তো এইদিকে তো সুবিধা ভালো, যেমন কি গ্রাম অঞ্চল আমরা চুলাতে ভাত পাকাইলে কিছু পাকাইলে আপনার ফাঁকঘরটা সম্পূর্ণ ধোঁয়া অন্ধকার হয়ে যায়, কাঁচরা হয়ে যায়, বিভিন্ন কোনো সমস্যা। তো ওই উপর চাল নষ্ট হয়ে যায়। বন্ধু চুলাটা তো এরকম না, বন্ধু চুলা সবকিছু নিরাপদ থাকে। তো মূলত টাউন অঞ্চলে যাদের গ্যাস সাপ্লাই নেই, গ্যাস নেই, তারাই বেশিরভাগ বন্ধু চুলাগুলো ব্যবহার করে। তো মূলত চুলার কাজ চলতেছে। ঠিক আছে, উনি বসাইব, নামাজ পড়ে আসি। তো ইনশাল্লাহ কেমন আছে অবশ্যই অবশ্যই জানাবো আমাদেরকে কমেন্ট করে।